যখন মানুষের খুবই প্রবলেম থাকে না তখন দেখবে মানুষ কোনো কাজই প্রপার করতে পারে না, তেমনি যদি শারীরিক দিক থেকে একটু প্রবলেম হয় তখন যেন আরও। এই দেখো না, জামাই ষষ্ঠীর ব্লগ আমি আপলোড করছি জামাই ষষ্ঠী ঠিক আজকে হচ্ছে 22 তারিখ, আমি ঠিক 22 দিন পরে আপলোড করছি। তো যাই হোক গাইজ, তোমাদের ভালোবাসি, তার জন্য ভালোবাসার ফলস্বরূপ এই ভিডিওগুলো করে রাখি, তা আপলোড না করলে হয়। তো যাই হোক, জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে। তোমরা একটু মানিয়ে নিও, গুছিয়ে নিও গাইজ, আর পুরো ব্লগটি দেখতে থাকো। বাবা ছাড়াই প্রথম আমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, কীভাবে দিনটি কাটালাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ব্লগে। তো আশা করছি সবাই ভিডিওটি এনজয় করবে। তো চলো, গুড মর্নিং। তো এই দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আর এই যে বিস্কিট, মা এখন বিস্কিট খুলবে। আর এই দেখো মুড়িগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট মুড়ি। তো এখন মা আর আমি মিলে খাচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছি, আরও প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এবার চাটা খেয়ে নেব। এই দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি, যে মা আর আমি দুজন মিলে, আর বাকিরা সবাই এখনও ঘুমের দেশে রয়েছে, তারা এখনও ওঠেনি। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে করে কাজে এগোনো যাবে। মা যাবে স্নান করে পুজো দিতে, আমি এদিকে সবজি টবজি কাটাকাটি করব। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকের ফুল ব্লগটি তোমরা দেখো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম। তো চলো পুরো ব্লগটি কন্টিনিউ দেখো, একটু বাদে আবার আসছি। সবজি কাটতে বসে গেছি গাইস। তো চলো, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তবে মনটা একটু খারাপ রয়েছে, প্রত্যেক বছরের তুলনায় আজকের মনটা একটু বেশি খারাপ, কারণ প্রত্যেক বছর এরকম ফিলিংস কখনোই হয়নি আমার, যেটা এবছর হচ্ছে। মানে বাবা ছাড়া প্রথম জামাই ষষ্ঠী, তো কীরকম যেন একটা ফিল হচ্ছে, বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এসব কথা বলে আর ব্লগটা শুরু থেকে মন খারাপ নিয়ে স্টার্ট করতে চাই না। মন খারাপ তো রয়েই যাবে সারা জীবনের জন্য, তাই না? তো ব্লগটা হাসি মুখে স্টার্ট করতে চাই। তো গাইজ দেখো, অনেকটা তাড়াহুড়ো, অনেক রান্নাবান্না রয়েছে, তার জন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। আর বাকিটা তোমরা আস্তে আস্তে সবটা দেখতে পারবে, তার জন্য পুরো ব্লগটি দেখো কন্টিনিউ। এরপরে অনেকটা টাইম চলে গেল, মাঝখানে খাওয়া দাওয়া হলো সকালবেলা, তারপরে এই দেখো এরপর আসলাম রান্না করতে। এখানে দেখো পেঁয়াজ রসুন কেটেছি, হয়তো আরও লাগবে, আগে অল্প কিছু কেটে আগে দেখে নিই কতটা কি লাগে। আর এখানে দেখো আলুটা সবে ভাজা বসিয়েছি, জানি না সাউন্ড তোমরা কতটা শুনতে পাচ্ছ। আলুটা সবে ভাজা বসিয়েছি। দেখো এখানে দুটো মাংসের জন্যই আলু আছে, চিকেন মাটন দুটোর জন্যে, তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি। আর হচ্ছে এই দিকে দেখো দু রকমের মাংসই ভেজানো হয়ে গেছে ফ্রিজ থেকে, যেহেতু গতকালকে এনেছি জানো সবাই, তো ওটাকে ভিজিয়ে দিয়েছে, আর কালকেই সব ধুয়ে রেখেছি। তো আর এই দিকে দেখো সবজিগুলো কোথায়, এখানে সবজি কেটেছি, ওখানে সবজি কেটেছি। তো চল, এখানে দেখো মাংসটা কষাই করা হচ্ছে, চিকেনটা, আর চিকেন মাটন দুটোই হচ্ছে, আর পনির হচ্ছে। একটা পনির দিয়ে নতুন নতুন একটা মানে রেসিপি করবো, ফার্স্ট টাইম করছি। তবে জানো তো গাইস, আমি তো ভিডিওটা কয়েকদিন পরে পোস্ট করছি, সেদিন পনিরটা এত ভালো হয়েছিল যে সবাই মানে পনিরের প্রতি যেন একটা ভীষণ একটা আকৃষ্টতা কাজ করছিল, বলছে পনির আরও দাও আরও দাও, এমন একটা ব্যাপার। পনিরটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো আবার নেক্সট টাইম একটু বেশি করে রান্না করব, যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো বেশি করিনি কেন, কারণ চিকেন মাটন ডিম এত কিছু হয়েছে, পনিরটাকে আদৌ হবে ঠিকঠাক মতো সবাই খাবে এই ভেবে আর বেশি করে করিনি। তো এই দেখো পনিরটা তো কেটে নিয়েছি। আর চলো এক ঝলকে তোমাদের পনিরের ইনগ্রিডিয়েন্টসটা একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে কাজু বাদাম, পোস্ত, এইসব দিয়ে পনিরটা করেছিলাম, সঙ্গে ছিল টক দই। আরেকদিন যেদিন করবো ভালো করে সেদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো চলো আজকে চটপট করে রান্নাবান্না করছি। তো চলো দেখো তোমরা। হচ্ছে পনিরটা প্রায় হয়ে গেছে, এদিকে পুরো একাকার অবস্থা, আর মার জামাই চলে এসছে। একদম দাও দিতে দে বলছে, কালকে মা ই করেছে, দায় তেমন ধার নেই, আমি বোর্ড লাস্টে বোর্ড তালের শ্বাস। চলো, জামাই এসে তো কাজে লেগে গেছে, এই জাস্ট আসলো। আর মিষ্টি এনেছে অলরেডি, মিষ্টি ফ্রিজেও রেখেছি, আর এখানে কিছু রয়েছে। আর ও মা, ঠাকুরকে দই দিয়েছিলাম? হ্যাঁ, আনগে ভালো। কোথায় সেই ভালো সময় নিয়ে এসেছে, এটার মধ্যে আম আছে। ওই যে পেলে সব নামিয়ে ফেলেছি। দইয়ের সেই বক্সটা কই? এই দি। আর এই দই থাক, ঠাকুরটা রেখে দাও, ফ্রিজে ঢুকিয়ে দাও, ঠান্ডা জানি বাসায় একটু যেতে পারি। আর এই কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রেখে দিয়েছি।
তো জামাই বাজার টাজার করে নিয়ে এসেছে। চলো এবার রান্না বান্না করে নিই। চালটা এবার ধোবো, এখনও মাটনটা হয়নি, মাটনের আলুটা ভাজা, মাটনটা সেদ্ধ, আর এখানে পনির হয়ে গেছে। চলো পুরো রান্না বান্না কমপ্লিট করি। ওই বোতলে দেখো ঠান্ডা জল, না ওরে কাজ করতে বসিয়ে দিয়েছি। আমাকে একদম তো ভিডিওর মধ্যে দিবি না, ঠিক কেন রে? না, কেন রে? একদম না। কেন? তোর কি হয়েছে? এটা আমি কি সেজে গুজে এসেছি নাকি রে? আমি কি আছি দেখো তো, আমি কি আছি, তোর পেট নিয়ে আছি। ডেইলি ব্লগ সবাই জানে, কেউ সেজে গুজে ভিডিও করে না, তাই তো গাইস তোমরা একটু কমেন্ট করো। আমরা জীবনে দেখবে না সেজে গুজে ভিডিও করতে, ঘরের মধ্যে ব্লগ। একটু হাই কর। হ্যালো, এই পাশে পোস্ট করে দিলাম। মায়ের জামাই আসার পরে তো মায়ের কষ্ট মানে বুঝতে পেরেছে। যাই হোক, যে প্রত্যেক বছর তাল কাটা থেকে শুরু করে ডাব কাটা সমস্ত কিছু আমার বাবু করে করে জামাইয়ের হাতে তুলে দেয়, সেখানে এবছর বাবু নেই, তো জামাই এসেই ফ্রেশ হয়েই লেগে পড়েছে কাজে, মাকে হেল্প করছিল। তো তাল টাল কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, ফল খেলাম, এই সমস্ত করতে করতে না জানো রান্নায় দেরি হয়ে গেছে, গল্প টল্প করতে করতে। এখানে দেখো কাকাতো বোন চলে এসছে, ওদেরও বলেছিলাম আসতে, ওরা এসছে। তো কাকাতো বোনকে বললাম ঠিক আছে তুই ফল কাটতে বসে পড়। তো এখানে বাকি ফলগুলো কেটে নিচ্ছে, আর আমি এই ফাঁকে একটু মানে কাকের মতো স্নান করে এসেছি খুব তাড়াতাড়ি করে, না হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। দেখো লাঞ্চ টাইম যদি বিকেল হয়ে যায় করতে করতে কীরকম একটা না, তার মধ্যে আজকে আবার জামাই ষষ্ঠী বলে কথা। আসলে তেমন খিদেও লাগেনি, কারণ এত ফল টল সমস্ত কিছু খাওয়া হয়েছে যে আর অত খিদেটা পায়নি। যাই হোক, তাও টাইমলি একটু তো খেতে দিতে হয়। তো এখানে দেখো সমস্ত রান্নাবান্না খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে এগ কারি, তারপরে পনির, আর হচ্ছে চিকেন, মাটন, আর ওইদিকে তো ফল, স্যালাড, মিষ্টি, 5 রকমের সব কিছু আয়োজন হয়েছিল। আর আমি এখানে দইটা বেড়ে নিচ্ছি, আর ওইদিকে মা ভাতটা সুন্দর করে বেড়ে নিচ্ছে, মানে রাইসটা। আর ফ্রাইড রাইসে তো হয়েছে অবশ্যই। তো এই দেখো মা সেটা করে এবার জামাইকে মা খেতে দেবে। তো মায়েরও মনের অবস্থা খুব একটা ভালো নয়, মানে মাও প্রত্যেক মুহূর্তে বাবাকে মিস করছিল। আর আমি তো সেটা করছি, কিন্তু সেটা আমি না কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ মাকে বললে মা আরও বেশি কষ্ট পাবে। নিজের মধ্যে রেখে রেখে রান্নাবান্না সমস্ত কিছু করছি, আর মাকে জন্য আমি রান্নার কাজে আসতেই দিইনি। মা পাশে বসে হেল্প করছিল, বাকি রান্নাবান্না আমিই করেছি। তো এই দেখো সমস্ত আয়োজনটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবে। দেখো এখানে স্যালাড, ফল, এখানে 5 রকমের করতে গিয়ে 6-7 রকমের ফল হয়ে গেছে, আরও বেশি হয়েছে নাকি জানি না, তোমরা কাউন্ট করে দেখো। আর এখানে কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি, আর যে রান্নাবান্না করেছি তা তো দেখালামই। গেঞ্জিটা খুলে নিও আবার, হ্যাঁ তুলবো, ফটো এখনো তুলিনি, ভিডিও হচ্ছে। আচ্ছা উৎসব তোরে দেখে আমি আরো বেশি ভিডিও করছি, ও লজ্জা পায়। লজ্জা কেন? এ ছোট কি দেবো আগে? আমার ছোটরে এত ভাত দিও না, পারবে না খেতে। কমাই দেবো? আমার রাইস কমিয়ে দেই মা, এত তো পারবে না। একটা থালা দাও, আমি ওতে কমাচ্ছি। ছোট এই রাইসে চিনি, দই মিষ্টি না ওদের প্লেটেই দিয়ে দেবো, ওখানে খাওয়া হোক। দেখো খাওয়া দাওয়া এখন আমরা স্টার্ট করলাম, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মা খাচ্ছে, এই যে মা আর আমি দুজন মিলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন বাজে 4টে বাজতে চললো। তো আমরা এখন খেতে বসলাম, তো চলো পরে আবার আসছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গাইজ দেখো বিকেল বাজে 5:30, বেশি বেজে গেছে, একটু বাদে সন্ধ্যাও হয়ে যাবে। আমার মা দেখো আবার কী শুরু করেছে, পিঠে বানাবে। এখন বানাবে, সে দুধ পুলি বারণ করছি তাও শুনছে না। সে জামাইয়ের জন্য বানাবে, যেহেতু জামাই থাকতে পারলো না, কালকে স্কুল রয়েছে না, এই জন্য আর সকালবেলা আবার উঠে যাওয়াটা মুশকিল, এই জন্য রাত্রেবেলা বেরোবো। আর এখান থেকে এখানে অসুবিধা হবে না। তো এই দেখো দুধটা জাল হচ্ছে, এখানে আমি দুধটাকে জাল করছি। আর এই দিকে দেখো মা বসে পড়েছে আবার, এই যে চালের গুঁড়ি সব নিয়ে বসে পড়েছে। এখন হবে পিঠে, গরমের মধ্যে পিঠে কে খায় ভাই, আমার তো ভালো লাগে না। যাই হোক আমি একটু ভাজা পুলিটা ভালো খাই। আর যা যা আছে সব প্যাক করে নিয়ে যাব রাতের জন্য। যদি রাতে খেয়ে হয়তো যাব না, এত তাড়াতাড়ি আর খেতে ইচ্ছা করে না, পিঠে টিঠে গেলে আর খিদে পাবে না। ওই নিয়ে গিয়ে অনেক রাতে খাবো, 10-11টার সময় আর কি। তো চলো রান্নাবান্না হোক, মানে পিঠে রান্না এই আর কি। চলো টাটা। আর এদিকে সবাই রেস্ট নিচ্ছে,
কাকাতো ভাই বোন ওরা সবাই চলে গেছে, আর এইদিকে বাকি সবাই রেস্ট নিচ্ছে। তো চলো পরে আসছি। মারও শরীরটা খুব একটা ভালো নয়, তার মধ্যে আমারও শরীরটা খুব একটা কদিন ধরে ভালো যাচ্ছে না, যার জন্য তোমাদের সামনে ঠিকঠাক মতো ব্লগ আমি রেডি করে যে প্রেজেন্ট করব সেটা আমি পারছি না। তো যাই হোক, তো এই জন্য ব্লগে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তা সারাদিনের রান্না বান্না এত ব্যস্ততার মাঝেও মা আবার বললো না যে আমাকে পিঠে করে খাওয়াবে। আর এখানে তো আজকে যা গরম পড়েছে কি বলবো, একটা নতুনত্ব কিছু না, প্রত্যেক বছরে জামাই ষষ্ঠীতে এত গরম পড়ে জামাইরা যেন আগুনে সেকে ওঠে এমন একটা ব্যাপার, প্রচণ্ড গরম। তাও মনে হচ্ছে এবছর যেন একটু গরমটা কম ছিল, কিন্তু সেই তুলনায় কদিন আগে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে হঠাৎ করে গরমটা পড়েছে, তো একটু সহ্যের বাইরে হয়ে গেছিলো। যাই হোক, তো আমাদের ঘরটা অতটাও গরম না, বেশ ঠান্ডা ঠান্ডা আমাদের ঘরটা। এখানে মা দেখো পুলিগুলো ভাজছে, আর পাশে দেখো পুলি ভেজানো হচ্ছে একদিক দিয়ে, কারণ আমাদের মনের তাড়া রয়েছে, আমরা বের হব, তার জন্য এখন ভাজা পুলি সে জামাইকে দেবে খাবে, আর যেহেতু রান্না পুলি রয়েছে সেটা আমরা বাড়ি গিয়ে খাবো, কারণ একটু ভিজতে সময় লাগবে তার জন্য। আর দেখবে রান্না ভেজানো পিঠেগুলো না বাড়ি গিয়ে খেতে বাড়ি গিয়ে বলছি কেন, ঠান্ডা হলে বাসি পিঠে খেতে খুব ভালো লাগে। তো দেখো আমরা এখন পিঠে খাচ্ছি, আর এইদিকে দেখো মা সব রেডি করছে, আর এখানে আসলাম মায়ের সঙ্গে একটু গল্প করছে, আর আমি ওইদিকে একটু ব্যাগপত্র গোছাচ্ছি। আর না, আমি নাইটিও পাল্টাইনি জানো তো, নাইটি পরে গাড়িতে উঠে গেছে, কারণ আমরা যখন বেরিয়েছি তখন বাজে রাত 9টা। তো অত রাত্রে কে আর দেখবে, তো মেয়েদেরও যে পজিশনে ছিল ওই পজিশনেই আমরা পুরো বাড়ি থেকে বেরিয়েছি। আর ভাই এফাকে সন্ধে টন্ধে দিচ্ছিল সন্ধ্যের সময়। চলো এবার সমস্ত কিছু গোছানো যায়। মানুষ তো ছিল 3 জন, এখন সেখান থেকে তো ভগবান একজনকে নিয়েই নিল, আর বাকি 2 জনকে ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু সময় তো আর অপেক্ষা করে না, তাই না? সময় তো বয়েই যায়, বেরোতে তো হবে, আসতে তো হবেই, কারণ কালকে বড় স্কুল আছে। তো ফাইনালি আমরা 9টার পর বেরিয়ে পড়লাম বাড়ি। গাইস দেখো কি মনে হচ্ছে, ম্যাজিক করে চলে আসলাম, তাই তো? বাবার বাড়িতে বসে সেজে পিঠে বানাচ্ছিলাম, তারপর শুকনো পিঠে খেলাম দিলাম, আর ভেজানো পিঠেটা খাইনি, দুধ পুলি করেছে মা, সেটা সাথে করে পাঠিয়ে দিয়েছে। আর এখন বাজে রাত 10:30, কিছুক্ষণ আগে এসে আমরা পৌঁছলাম বাড়িতে। এসেই জাস্ট একটু স্নানের মতো করে নিলাম, চুলটা পুরোপুরি ভেজাই নিয়ে একটু, আর মাম্মামদেরও চেঞ্জ করিয়ে দিয়েছি, দেখো চুল টুল বেঁধে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, মা সমস্ত খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। আর ব্লগটা শুরু করেছি বাবার বাড়িতে, শেষ করবো শ্বশুর বাড়িতে। মানুষের লাইফটা কি, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে আমরা কত কিছু করে ফেলি। তো চলো গাইস, এবার খাওয়া দাওয়া করবো। মা সমস্ত কিছু প্যাক করে দিয়েছে। এই দেখো জানা টেবিলে ওয়েট করছে। মা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, খাবার দাবারের ব্যাগ ব্যাগ থেকে সবটা বার করে, ব্যাগ থেকে সবটা বার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এর মধ্যে রয়েছে চিকেন, মাটন, এর মধ্যে পিঠে, আর দেখো মা পোলাও পাঠিয়ে দিয়েছে, এর মধ্যে মিষ্টি ফল পাঠিয়ে দিয়েছে, আর এখানে দেখো ফ্রাইড রাইস পাঠিয়ে দিয়েছে। তো চলো এবার থালায় সমস্ত কিছু সার্ভ করি, তারপরে বলে না মেয়েরা খেয়েও যায়, খায়ও আবার নিয়েও যায়, তেমন খেয়েও এসছে আবার নিয়েও এসছে। তো চলো এবার সমস্ত কিছু সার্ভ করি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো আমরা খেতে বসেছি, থালাগুলো নিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। এখানে দেখো রাইস, এটা চিকেন, এটা মাটন, আর ডিম, তারপর পনির, এগুলো কিছুই আনিনি, পেটে একদমই জায়গা নেই, পিঠে খেয়ে আরও পেটের অবস্থা পুরো ফুল। যাই হোক, খাওয়া দাওয়া সার্ভ করে দেবো সবাইকে, তারপর খাওয়া দাওয়া করে নেব। তো আর ভিডিওটি বড় করছি না, এরপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, খুবই টায়ার্ড লাগছে, আর তেমন মনটাও সত্যি ভীষণ খারাপ লাগছে। আসলে এখন বাবা নেই তো, মা ভাই দুটো মানুষকে ওখানে ফেলে আসতে খুবই খারাপ লাগে। আজকেও খারাপ লাগছে, সারাদিন বাবাকে, প্রত্যেকটা মোমেন্টে বাবাকে মিস করেছি, হয়তো সেভাবে তোমাদের সঙ্গে বলতে পারিনি, প্রত্যেকটা মোমেন্টে বাবাকে মিস করেছি। তো আশা করছি, এটাই ভগবানের কাছে প্রার্থনা, বাবাকেও পারে ভালো রাখুক, আর বাবা তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। তো এরকম কখনো হয়নি যে বাবাকে ছাড়া জামাই ষষ্ঠী ফার্স্ট। মা একার হাতে সবটা করেছে, বাজার টাজার আমি হেল্প করেছি, আর মা দুজন মিলেই করেছি। তো গাইস চলো আজকের ভিডিওটি বড় করব না, আর মন খারাপের কি আর করার আছে, তাই না? তো এবার শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে। তো চলো গাইস, পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কাল কিন্তু আরও সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য, সেই ব্লগও কেউ মিস করো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।